ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর কেক হয় আগে জানতাম না। আগে যদি জানতাম তাহলে বাজার থেকে কিনে এনে বাচ্চাদেরকে কেক খাওয়াতাম না। তো বন্ধুরা, যারা যারা এখনও কেক বানানো শিখেন না, তারা আমি যেভাবে কেক বানাই এই টিপসগুলো ফলো করুন। ফলো করে আপনাদের বাসার বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াইয়ে দেখেন। তো বাচ্চারা বারবার খাইতে মন চাবো, কিংবা বাড়ির অন্য মেম্বারদেরকেও বানিয়ে খাওয়াই দেখেন, তারাও বলবে এইভাবে কেক বানিয়ে বারবার আমাদেরকে খাওয়াও। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ভালো আছি। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো আজকে আমি বানাবো খুব সহজভাবে বাসায় কিভাবে কেক বানানো যায়, একদম সিম্পলভাবে, কোনো ধরনের ঝামেলা ছাড়া আজকে আমি আপনাদেরকে কেক বানানো দেখিয়ে দিব। তো বন্ধুরা, আমি প্রথমে বলছি, যদি আমার ভিডিওতে কিবা ভুল হয় প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন। আর যদি কিবা টিপস জানা থাকে তো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। তো তার জন্য আমি অনেক খুশি হয়ে যাব। আর দেখেন পাচ্ছেন বন্ধুরা, আমি কত সুন্দর করে কেকটা বানাইছি, একদম সফট স্মুথ হয়েছে। তো বন্ধুরা, কেকটা বানানোর জন্য এখানে আমি 2টা ডিম নিয়ে নেব। বাসায় থাকা একদম নর্মাল ডিম। ডিম 2টা আমি ভেঙে নিলাম। তো এখানে বন্ধুরা আমি 1 কাপ চিনি দিয়ে দিব। আর এই কাপের মেজারমেন্ট করে আমি এখানে দিয়ে দিব ময়দা। সামান্য একটু দিয়ে দিলাম লবণ। এবার আমি ডিম আর চিনি দিয়ে প্রায় 20 মিনিটের মতো কাঁটা চামচের সাহায্যে এইবার আমি এইভাবে ফেটিয়ে নিব। আর চিনিগুলো একদম গালিয়ে নিব এইভাবে লেড়ে ছেড়ে। আর দেখেন বন্ধুরা, প্রায় 20 মিনিটের মতো আমি এভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে আমি সেই চিনি যে দিয়েছিলাম সেই কাপটার 1 কাপ আমি ময়দা দিয়েছি। আর মাত্র দিয়ে দিয়েছি এখানে 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো এবার আমি সবগুলো উপকরণ একসঙ্গে আরও 20 মিনিট আমি ফেটিয়ে নিব। কেক বানানোর সময় যে ব্যাটারটা বানাবো আমরা, ওই ব্যাটারটা যত ফেটিয়ে নেওয়া যায় তত কেকের ডোটা ভালো হয়। তো এইভাবে আমি 20 মিনিট ফেটিয়ে নেব। আর ফাইনালি বন্ধুরা, দেখেন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে। একদম দেখবেন বেশি যেন ঘন হয় না, আর একদম দেখবেন পাতলা যেন হয় না। তো এখানে আমি অল্প পরিমাণ লেবুর রস দিয়ে দিব। কোনো ধরনের আমি ভ্যানিলা এসেন্স যে ব্যবহার করি ওইগুলো ব্যবহার করব না। এখানে আমি ডিমের গন্ধটা দূর করার জন্য আমি তারপর এখানে আমি দিয়ে দেব আগে থেকে গরম করে ঠান্ডা করে রাখা গরুর দুধ। গরুর দুধ দিয়ে আমি আরও অল্প সময় এইভাবে ফেটিয়ে নিব। তো এখানে আমি দিয়ে দেব 4 চামচের টেবিল চামচ সাদা তেল। আর অল্প পরিমাণ 4 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম বেকিং পাউডার। এবার বেকিং পাউডার সাদা তেল দিয়ে অল্প সময় আমি ফেটিয়ে নেব। তারপর ব্যাটারটা আমি 10 মিনিটের মতো ঢাকনা একটা দিয়ে ঢেকে রেখে দিব। আর এই তো আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর এখানে নিয়ে নিলাম একটা প্যানকেক নিয়ে নিলাম। তো এখানে আমি সাদা তেল দিয়ে দেব 3 থেকে 4 ফোঁটা। সাদা তেল দিয়ে ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিব। চাইলে এটা হাত দিয়েও করা যায়। কেকের এই পাত্রটার মেজারমেন্ট করে আমি একটা সাদা কাগজ এভাবে কেটে নিয়েছি। আর কাগজটা খুব সুন্দর করে বসিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম আগে থেকে বানানো রাখা কেকের এই ব্যাটারটা। আর ব্যাটারটার কালারটা কত সুন্দর হয়েছে।
তো কেকের পেনটা অল্প আমি এভাবে থাপড়িয়ে কেকের ভিতরে যে মানে বাইগুলো আছে না বাবলগুলো আছে ওইগুলো আমি খুব সুন্দর করে এইভাবে ফেটিয়ে নিছি। আর এই বালুটা আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। বালুটা খুব হিট হয়েছে, হিট হওয়ার পরে এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, তারপরে কেকের পেনটা দিয়ে দিলাম। তো তারপরে একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। প্রায় 25 মিনিটের মতো আমি এই কেকটা এইভাবে রেখে দেবো, কিন্তু আমি চুলায় আগুন লাগাবো না। তো বন্ধুরা, আমার কেকের যে ঢাকনাটা আসলো মানে কড়াটা যে ঢাকনাটা আসলো ওই ঢাকনাটা একটু ছোটো হয়েছিল, সেই জন্য আমি আর একটা পাত্র দিয়ে আমি রেখে রেখেছিলাম। আর দেখছিলাম কেকটা সেদ্ধ হয়েছে কিনা। তো পারফেক্ট ব্যাপার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর বন্ধুরা, কেকটা আমি মাত্র 25 মিনিট সময় এইভাবে আমি রেখে দিয়েছিলাম। 25 মিনিটের কিন্তু বেশি রাখি নেই। তো এখন আমি নামিয়ে নিব। আমি ভাবতেও পারিনি বন্ধুরা এত সুন্দর কেক হয়ে যাবে, একদম স্মুথ হয়েছে। ঠান্ডা হওয়ার পরে আমি এই তো আবারও চলে আসলাম। কেকটা এখন আমি একটা চাকুর সাহায্যে কেটে নিব। সাইডগুলো আমি ভালো করে এইভাবে ছাড়িয়ে নিব। আর ফাইনালি আমি কেকটা ঢেলে দিলাম একটা পাত্রে। আর এই যে বগা কাগজটা বসাইছিলাম সেটা আমি ছিঁড়ে ফেলে দিলাম। কেকটা কিন্তু অনেক সফট হয়েছে, দেখেন বন্ধুরা, খুব সফট হয়েছে। আর কেকটা খাওয়ার জন্য অনেকেই বসে আছে। তো আমার ছোট ছেলে বলছে আমি কাটবো, বড় ছেলে বলছে আমি কাটবো, এইভাবে সবাই মিলে মানে কারাকারি করতেছে। তো ফাইনালি কেকটা আমি কাটিয়ে দিলাম, কেটে দিয়ে সবাইকে ভাগিয়ে দিয়ে দিলাম। তো আমার কেক বানানোর রেসিপিটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর এইভাবে বানিয়ে আপনারাও খেয়ে দেখবেন। কেক বানান কেমন হয়েছে বলো তো? অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তুমি কওছে কি পাইছে? তুমি কও কি পাইছে? অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। থ্যাংক একটা ইউ। সাইড আমি জীবনে খাই নাই। থ্যাংক ইউ। আলু